নমস্কার, আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার জন্য আশা করি প্রত্যেকে আপনারা টাকাটা পেয়েছেন। যারা টাকাটা পেয়েছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, এবং যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে টাকা পাওয়ার জন্য সেটাও কিন্তু বলছি। তো যদি টাকা না পেয়ে থাকেন, কবে নাগাদ ফর্ম ফিল আপ করেছিলেন সেই ডেটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন, টাকা ছাড়ার পরপরই কিন্তু এরকম এসএমএস প্রত্যেকের মোবাইলে কিন্তু ঢুকতে শুরু করেছে। অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এরকম এসএমএস কিন্তু প্রত্যেকের মোবাইলে কিন্তু এসএমএস আকারে কিন্তু আসছে। তো এটা আসা মানে কি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো আপনার এসেছে কিনা অবশ্যই এক্ষুনি কমেন্টে কিন্তু জানাবেন। তো এই ভিডিওটাই আমরা সমস্তরাই কিন্তু বলছি, যারা টাকাটা পাননি তারা কি করবেন, কি কি কারণে ফর্ম বাতিল করা হয়েছে। তো ১লা জুলাই ডিবিটির মাধ্যমে অন্নপূর্ণার যোজনা যে ৩,০০০ টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে ছেড়েছে খোদ মুখ্যমন্ত্রী। ৩,০০০ টাকার মাসিক সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো। তো আমরা এই ভিডিওতে কিন্তু পরপর কিন্তু আলোচনা করে দেবো যে কারা টাকা পেলেন, কারা বাদ পড়লেন, এবং টাকা না এলে আপনি কি করবেন। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরপর এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তো দেখুন, দুপুর 1:20 নাগাদ নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি কিন্তু এই দিন বোতাম টেপে কিন্তু টাকা ছেড়েছেন, এবং এই টাকা কিন্তু প্রত্যেকটা যে উপভোক্তা রয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাচ্ছে, ধাপে ধাপে কিন্তু এই টাকাটা ঢুকবে। তো তার আগে কিন্তু এই যে টাকার যে লিস্ট, অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত হোক, বিডিও অফিস হোক, জেলা স্তর হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু যে সমস্ত উপভোক্তা রয়েছে তারা যে টাকাটা পাচ্ছে তার লিস্ট কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই আপডেটগুলো কাদের কাছে ছিল? যারা আধিকারিক ছিলেন, পঞ্চায়েত হোক, বিডিও অফিস হোক, সেই সমস্ত আধিকারিকদের কাছে কিন্তু এই আপডেটটা ছিল। সাধারণ পাবলিকের কাছে এটা কিন্তু পাবলিক করা হয়নি। তো এই দিন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ এই 1লা জুলাই 2026-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বোতাম টিপে এই টাকাটা ছেড়েছেন, এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে। ওকে, তো এই টাকা কিন্তু ধাপে ধাপে কিন্তু ঢুকবে, একবারে কিন্তু ঢুকবে না, একটু সময় লাগবে। তো দেখুন, বলা হচ্ছে ডিজিটাল ডিবিটি সিস্টেম ধাপে ধাপে ব্যাচ প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সব ব্যাংকে একসাথে কিন্তু টাকা ঢুকবে না, ধাপে ধাপে কিন্তু এই টাকাটা ঢুকবে। তো দেখুন, এখানে মোট আবেদনকারীর সংখ্যা কিন্তু ছিল 1,60,00,000। 1,60,00,000 কিন্তু আবেদনকারী এবার আবেদন করেছেন, কিন্তু এই আবেদনের মধ্যে কিন্তু বাতিল হয়েছে 26 লক্ষ মতো বাতিল হয়ে গেছে, আর অ্যাপ্রুভ হয়েছে 1,30,00,000। অর্থাৎ এখানে 1,30,00,000 আবেদনকারীর কিন্তু ফর্মগুলো কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। চূড়ান্ত অনুমোদিত যোগ্য আবেদনকারী এনাদের তো এই 1,30,00,000 যে উপভোক্তা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করেছে। অর্থাৎ 1লা জুলাই যে ছাড়া হয়েছে, 1লা জুলাই থেকে কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকতে শুরু করছে ধাপে ধাপে। ওকে, তো এই 26 লক্ষ যে বাতিল হলো, তো ইনাদের মধ্যে নতুন করে আবার কি ইনারা অ্যাপ্লাই করতে পারবে? তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর আলোচনা করে দিচ্ছি, এবং ইনাদের কি কি ভুল হয়েছে, ভুল সংশোধনের কি উপায় আছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি বলে দিচ্ছি। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
ভিডিওটা আপনাদের প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আমি সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর ধাপে ধাপে আলোচনা করে দিয়েছি। দেখুন বলা হয়েছে কারায় 3,000 টাকা পাচ্ছেন। তো যাদের সমস্তটাই সঠিক ছিল, যেমন বলা হচ্ছে সঠিক তথ্য সহ সম্পূর্ণ ফর্ম যারা ফিল করেছে, অর্থাৎ নির্ভুলভাবে যারা ফিল করেছে, যেমন সঠিক তথ্য দিয়েছে, যেমন নামের স্পেলিং ভুল নেই কারোর, এবং সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে কিন্তু আপলোড করেছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু সবাই টাকা পাচ্ছে। আবেদন ভেরিফিকেশন সফল হয়েছে, অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেই যে ভেরিফিকেশন সেটাও কিন্তু সফল হয়েছে। পঞ্চায়েত স্তরে গিয়ে হোক বা বিডিও অফিসের স্তরে গিয়ে হোক, মোটামুটি সে ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু আপনাদের সফল হয়েছে, যার কারণে আপনারা এই 3,000 টাকা পেয়েছেন। ডিবিটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের সঠিক ছিল এবং এছাড়াও চূড়ান্ত অনুমোদিত তালিকায় নাম আপনাদের চলে এসেছে, যার কারণে আপনারা এই 3,000 টাকা কিন্তু পেয়েছেন। কিন্তু কাদের টাকা আটকে যেতে পারে, দেখুন কি কি কারণের জন্য টাকা আটকে যেতে পারে। বলা হয়েছে ফর্মে ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি। এর আগে যেটা আমি বললাম, যদি আপনারা ফর্ম ফিল আপের সময় সঠিক তথ্য যদি আপলোড না করেন, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যে আধার কার্ডটা বা আই কার্ডটা আপলোড করেছেন সেটা দেখা যাচ্ছে ঝাপসা, পরিষ্কার বোঝা যাচ্ছে না, সাইজটা ঠিকঠাক নেই, এবং পাশাপাশি আপনার নামের স্পেলিংয়ে ভুল বা ফর্ম ফিল আপে আপনাদের ভুল ত্রুটি এগুলো আছে, ঠিক আছে, এবং সাথে সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সমস্যা থাকতে পারে, যার কারণে আপনাদের টাকাটা ঢুকেনি। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু আপনাদের টাকা ঢুকেনি, এবং বলা হচ্ছে ডিবিটি বা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, অর্থাৎ আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা ডিবিটি লিঙ্ক নেই, যার কারণে আপনার টাকাটা ঢুকেনি। অর্থাৎ আপনাদের সমস্ত যে ফর্ম ফিল আপের সমস্তটাই ঠিকঠাক আছে, অথচ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না, ঠিক আছে, এই কারণের জন্য, অর্থাৎ এই ডিবিটি লিঙ্কের কারণের জন্য এটাও হতে পারে। তাছাড়া বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকা, ঠিক আছে, ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা ঢুকবে না। যোগ্যতার শর্ত পূরণ আপনি ঠিকঠাকভাবে করেননি, যার কারণে আপনাদের টাকাটা ঢুকেনি। তো চলুন আরও বিস্তারিত আপডেট আমি দিয়ে দিচ্ছি। আবেদনপত্রের তথ্য, আপনার ফর্ম, ঠিক আছে, এবং ভোটার তালিকার তথ্য, সরকারি রেকর্ড। তো আবেদনপত্র তথ্য যেটা ছিল, আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটি আপনি ঠিকঠাক করেননি, যার কারণে কিন্তু আপনাদের টাকাটা ঢুকেনি। তো কি বলা হচ্ছে আমরা সমস্তটাই দেখে নেবো। ভোটার লিস্টের নতুন নিয়ম যেটা বলা হচ্ছে, তো শুধুমাত্র ফর্ম জমা দিলেই হবে না, ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে এবং আবেদনপত্রের তথ্যের সঙ্গে ভোটার তালিকার তথ্য হুবহু মিলতে হবে। অমিল থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল হবে, অর্থাৎ অমিল থাকলে কিন্তু বাতিল হয়ে যাবে। তো পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে আপনার যে ভোটার তালিকা বা ভোটার কার্ড বা ভোটারটা কিন্তু আপনার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু ম্যান্ডেটরি। এই হিসেবেই কিন্তু আপনাদের এখানে নাগরিকত্বের পরিচয় হিসেবে কিন্তু আপনাদের এখানে এই টাকাটা কিন্তু ঢুকবে, ঠিক আছে। তো ভোটার লিস্টে কিন্তু আপনার নামটা কিন্তু থাকতে হবে, এইটাই কিন্তু এখানে মেন একটা পয়েন্ট হিসেবে কিন্তু দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো আপনি সমস্তটাই সময়টা ঠিকঠাক করেছেন, অথচ দেখা যাচ্ছে আপনার ভোটার লিস্টেই নাম নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই টাকাটা কিন্তু ঢুকবে না। এছাড়াও দেখুন বলা হচ্ছে সিএএ ও ট্রাইব্যুনালে আবেদনকারীর জন্য নিয়ম, তো সুবিধা চালু থাকবে, ঠিক আছে। কাদের চালু থাকবে এই সুবিধাটা, তো বলা হচ্ছে সিএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু আবেদন এখনো চূড়ান্ত বাতিল হয়নি, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে আপনার এসআইআর দেখা যাচ্ছে নাম বাতিল হয়ে গেছে, আপনি আবেদন করেছেন সিএএতে বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু এখনো সেটা প্রসেসিংয়ে রয়েছে। তো এই প্রসেসিং যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এই 3,000 টাকা কিন্তু পাবেন, ঠিক আছে। যখন আপনার নাম সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আপনি এই টাকাটা কিন্তু পাবেন না, এবং আপনার যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই টাকা কিন্তু এইভাবে পেতে শুরু করবেন, ঠিক আছে। এবং বলা হচ্ছে বা ভোটার তালিকায় নাম রয়েছে, ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং সাথে সাথে দেখুন এখানে বলা হচ্ছে সিএ বা ট্রাইব্যুনালে আবেদনের পরেও যেটা বলা হচ্ছে ভোটার তালিকার নাম ওঠেনি, তো ভোটার তালিকায় যদি আপনার যদি নাম না ওঠে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না, এবং যোগ্যতার কোনো বৈধ প্রমাণ আপনি দেখাতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টাকা কিন্তু পাবেন না। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছেন, সিএএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু, আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি, যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে
তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো ভারতীয়কে দিতে পারেন না। এছাড়া আরো বলা আছে জনকল্যাণ শিবিরে অফলাইনে যারা আবেদন করেছেন, ঠিক আছে, তো অফলাইনে আবেদনে যোগ্যতার যে গ্রাহ্য সেটা কিন্তু দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে এই জনকল্যাণ শিবিরে 8,15,000 মতো ফর্ম কিন্তু ফিল হয়েছে এখানে, ঠিক আছে, জনকল্যাণ শিবিরে। তো সেই হিসেবে কিন্তু দেখুন এখানে এর একটা গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে। জনকল্যাণ শিবিরে জমা দেওয়া অফলাইন আবেদনগুলিও যাচাই করা হচ্ছে, যাদের ফর্ম সঠিক তারাও কিন্তু অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তো দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন তারা কিন্তু সঠিক প্রসেসে কিন্তু টাকা কিন্তু পেয়েছে, অর্থাৎ যে নির্দিষ্ট সময়ের মধ্যে যারা আবেদন করেছে তারা কিন্তু সবাই কিন্তু টাকা পাচ্ছেন। ওকে, এবং এখানে বলা হচ্ছে নাগরিকত্বের শর্ত শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। তো এই প্রকল্প শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের জন্য। নাগরিকত্ব সংক্রান্ত তথ্য পূরণ না করলে প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে না, অর্থাৎ আপনি যে ভারতীয় সেটা কিন্তু আপনার প্রমাণ দিতে হবে। অর্থাৎ সেই জন্য কিন্তু অবশ্যই আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আপনি কোথায় কি আবেদন করেছেন, সিএতে হোক যেহেতু হোক, মোটামুটি যে জায়গায় আপনি আবেদন করেছেন সেটা কিন্তু যদি প্রসেসিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন। যদি আপনি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যান সেক্ষেত্রে কিন্তু এই টাকা আপনি পাবেন না। এছাড়া বলেছে আজ টাকা না এলে আপনি কি করবেন। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাংকের এসএমএস এর জন্য আপনার অপেক্ষা করতে হবে। এছাড়া মোবাইল ব্যাংকিং বা পাসবুক আপনার কিন্তু অবশ্যই চেক করতে হবে। এছাড়া বলেছে আজ সারাদিন ও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, সব ব্যাংকে একসাথে কিন্তু টাকা পৌঁছাবে না, ধাপে ধাপে কিন্তু পৌঁছাবে। আজ হচ্ছে 3 তারিখ, তো 3 তারিখে আপনারা ওয়েট করে যান, দেখতে থাকুন, এবং না হলে আগামীকাল অবধি আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো আগামীকালও আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপনারা চেক করবেন। এরপরেও টাকা যদি না আসে সরাসরি বিডিও বা ব্লক অফিসে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করবেন, ঠিক আছে। তো চলুন বলা হচ্ছে বিডিও অফিসে যাওয়ার প্রস্তুতি যা যা সাথে আপনার নিতে হবে। বিডিও অফিসে যাওয়ার আগে দেখুন বলা হচ্ছে অবশ্যই আপনারা যে আবেদন করেছিলেন তার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে ফর্মের রিসিপ্ট কপি বা হার্ড কপি আপনাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও বলেছে আধার বা ব্যাংকের পাসবই আপনার কিন্তু সঙ্গে রাখতে হবে, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো বিডিও অফিসে যাওয়ার আগে কিন্তু আপনার সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং এখানে বলা আছে অফিসে যা জানাবেন, অর্থাৎ অফিসে গিয়ে আপনি প্রথমে কি বলবেন। দেখুন বলা হচ্ছে আবেদন বাতিল হচ্ছে কিনা সেটা আপনি আগে জেনে নেবেন যে আমার আবেদন কি বাতিল হয়েছে। তারপরে দেখুন বলা হচ্ছে কোনো তথ্যের ভুল রয়েছে কিনা সেটা আগে আপনি শুনে নেবেন, এবং কীভাবে তা সংশোধন করবেন সেই তথ্যগুলো কিন্তু আপনি তাদের কাছ থেকে কিন্তু জেনে নেবেন যে আমার কী করতে হবে। ওকে, বিডিও অফিসে গিয়ে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত। এবং প্রতি মাসের টাকার জন্য ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে, এটা কিন্তু মাস্ট। অন্যের কোনো তো অন্নপূর্ণা যোজনার একদিনের জন্য নয়, এটা কিন্তু প্রতি মাসে কিন্তু টাকা দেওয়া হবে। তো এর জন্য আপনার ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। তো আপনার কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা এনপিসিআই অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে, ঠিক আছে। এছাড়াও ব্যাংকে এনপিসিআই ম্যাপিং ঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে, না থাকলে টাকা পাঠালেও কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হবে। প্রয়োজনে ব্যাংকে গিয়ে এটি অবশ্যই এক্ষুনি গিয়ে চালু করুন। তো যাদের অ্যাকাউন্টে এখনও 3,000 টাকা ঢোকেনি তারা কিন্তু অবশ্যই এক্ষুনি যোগাযোগ করবেন। আমাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত রয়েছে, বিডিও অফিস রয়েছে বা জেলা অফিস রয়েছে সেই সমস্ত লোকেশনে আপনারা ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করবেন যে আপনাদের ফর্মে কোনো রকমের ভুল ত্রুটি হয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই কিন্তু এক্ষুনি আপনারা জেনে নেবেন। তা না হলে কিন্তু যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা আগামী মাসেও কিন্তু আপনারা কোনো রকমের টাকা কিন্তু পাবেন না। এবং যারা যারা টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ আমরা টাকা পেয়েছি, ঠিক আছে। এবং যারা পাননি আপনাদের কি সমস্যা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাবেন আমাদের চ্যানেল থেকে, তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।